আমি তোমাকে এখানে থাকতে দিতে পারি, তারা তোমাকে গাইতে দিতে পারত, তোমার ভাইকে খেলতে দিতে হবে। তো এই রকম কথাগুলি আমরা বাংলা ভাষায় প্রতিনিয়তই বলে থাকি বা শুনে থাকি। তো এই জাতীয় কথাগুলিকে ইংরেজিতে তোমরা কিভাবে বলবে, আজকের ক্লাসে কয়েকটি সেন্টেন্স স্ট্রাকচারের মধ্য দিয়ে তোমাদের শিখিয়ে দিব। খুবই কমন এই সেন্টেন্সগুলি, স্পোকেন ইংলিশ শিখতে হলে এই সেন্টেন্সগুলি জানা অবশ্যই দরকার। তো আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। তো এখানে প্রথম যে সেন্টেন্সটি লিখেছি, আমি তোমাকে এখানে থাকতে দিতে পারি, তো এই সেন্টেন্সটিকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? তো এখানে সাবজেক্ট আমি তোমাকে থাকতে দিতে পারি, তো আমি পারি এর ইংরেজি আই ক্যান। তো এবার আমি তোমাকে থাকতে দিতে পারি, তো আই ক্যান তোমাকে থাকতে দিতে পারি, অর্থাৎ এখানে অনুমতির একটা বিষয় রয়েছে। তো কাউকে অনুমতি দেওয়া, এর জন্য আমরা যে ভার্বটি ব্যবহার করি সেটা হচ্ছে লেট। তো আই ক্যান লেট ইউ, আই ক্যান লেট ইউ কি করতে পারি? তোমাকে এখানে থাকতে দিতে পারি, আই ক্যান লেট ইউ স্টে, আই ক্যান লেট ইউ স্টে হিয়ার, আমি তোমাকে এখানে থাকতে দিতে পারি। তাহলে এই সেন্টেন্সটি তৈরি করতে যেই স্ট্রাকচারটি তোমাদের ফলো করতে হবে, শুরুতে সাবজেক্ট ক্যান, তারপর লেট, তারপর অবজেক্ট, তারপর ভার্বের মেইন ফর্ম। তো আই ক্যান লেট ইউ স্টে এখানে হচ্ছে মূল ভার্ব। তো আমি তোমাকে এখানে থাকতে দিতে পারি, আই ক্যান লেট ইউ স্টে হিয়ার। তো এই স্ট্রাকচার অনুসারে আমি তোমাকে গাইতে দিতে পারি, তো আই ক্যান লেট ইউ সিং, আমি তোমাকে মোবাইল ফোন দেখতে দিতে পারি, আই ক্যান লেট ইউ ওয়াচ ফোন। তো এই স্ট্রাকচার অনুসারে যত বেশি সম্ভব সেন্টেন্স তোমরা তৈরি করবে। তো চাইলে এই স্ট্রাকচার দিয়ে নেগেটিভ সেন্টেন্সও তোমরা তৈরি করতে পারো। তো সেক্ষেত্রে আই কান্ট লেট ইউ, অর্থাৎ আমি তোমাকে দিতে পারি না, আই কান্ট লেট ইউ স্টে হিয়ার, আমি তোমাকে এখানে থাকতে দিতে পারি না। তো যেরকম খুশি সেন্টেন্স আমরা তৈরি করতে পারবো। তো এরপর তুমি আমাকে খেলতে দিতে পারতে, তো এই যে সেন্টেন্সটি পাস্ট টেন্সে রয়েছে, অতীতের বিষয়, খেলতে দিতে পারতে, তো এই সেন্টেন্সটি আমরা কিভাবে বলবো? ইউ ক্যানের জায়গায় এখানে আমরা লিখবো কুড, ইউ কুড লেট, কাকে? তুমি তাকে খেলতে দিতে পারতে, তো ইউ কুড লেট হিম অথবা হার প্লে, ইউ কুড লেট হিম প্লে, তুমি তাকে খেলতে দিতে পারতে। তো তার উচিত তোমাকে গাইতে দেওয়া, তার উচিত। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? হি অর শি শুড, হি শুড লেট, কাকে দেওয়া উচিত? তোমাকে গাইতে দেওয়া উচিত, হি শুড লেট ইউ সিং, তার উচিত তোমাকে গাইতে দেওয়া। তো এই সেন্টেন্সগুলিও চাইলে আমরা নেগেটিভ সেন্টেন্সের আকারে তৈরি করতে পারবো, তার উচিত নয় তোমাকে গাইতে দেওয়া, সেক্ষেত্রে হি শুড নট লেট ইউ সিং। তো পরের সেন্টেন্স, তোমার অবশ্যই তাকে পড়তে দেওয়া উচিত, অবশ্যই উচিত। তো এই সেন্টেন্সটি আমরা কিভাবে বলবো? তো এখানে সাবজেক্ট তুমি ইউ, তো অবশ্যই উচিত, তার জন্য আমরা এখানে ব্যবহার করব মাস্ট, ইউ মাস্ট লেট, ইউ মাস্ট লেট, তোমার অবশ্যই তাকে পড়তে দেওয়া উচিত, ইউ মাস্ট লেট হিম অর হার, তোমার অবশ্যই তাকে পড়তে দেওয়া উচিত। পরের সেন্টেন্স, তাদের অবশ্যই তোমাকে আসতে দেওয়া উচিত, মানে তাদের উচিত অবশ্যই। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? দে মাস্ট লেট, কাকে আসতে দেওয়া উচিত? তোমাকে, দে মাস্ট লেট ইউ কাম, তাদের অবশ্যই উচিত তোমাকে আসতে দেওয়া। তো দে মাস্ট লেট ইউ কাম,
তোমাকে তোমার ভাইকে খেলতে দিতে হবে, মানে তোমাকে দিতে হবে খেলতে। তো এই সেন্টেন্সটিকে আমরা কিভাবে বলবো? এখানে সাবজেক্ট তুমি, ইউ, তো করতে হবে, খেলতে হবে, যেতে হবে, এই জাতীয় সেন্টেন্সগুলি তৈরি করার পদ্ধতি আগেও আমি শিখিয়েছিলাম। এখানে হ্যাভ টু ব্যবহার করতে হয়, হ্যাভ টু অথবা হ্যাজ টু। তো তোমাকে তোমার ভাইকে খেলতে দিতে হবে, তার আগে তোমাকে দিতে হবে এর ইংরেজি জানতে হবে, ইউ হ্যাভ টু। তো ইউ হ্যাভ টু গিভ, তো অনুমতি দেওয়ার ক্ষেত্রে ইউ হ্যাভ টু লেট। তো ইউ হ্যাভ টু লেট, কাকে দিতে হবে? তোমার ভাইকে। ইউ হ্যাভ টু লেট ইয়োর ব্রাদার প্লে। ইউ হ্যাভ টু লেট ইয়োর ব্রাদার প্লে, তোমাকে তোমার ভাইকে খেলতে দিতে হবে। সুমনকে তার বন্ধুদের বিশ্রাম দিতে হবে, মানে তার এটা দিতে হবে। তো এখানে সাবজেক্ট সুমন, হ্যাজ টু, মানে সুমনকে কিছু করতে হবে, সুমন হ্যাজ টু। তারপর নিয়ে আসবো এখানে আমরা লেট, সুমন হ্যাজ টু লেট হিজ ফ্রেন্ডস টেক রেস্ট। সুমন হ্যাজ টু লেট হিজ ফ্রেন্ড। এখানে লাস্ট সেন্টেন্স, আমাকে তাদের ভিতরে আসতে দিতে হয়েছিল, মানে আমাকে তাদেরকে আসতে দিতে হয়েছিল, এটা অতীতের কোনো একটা সময়ে করতে হয়েছিল। তো অতীতে কিছু একটা করতে হয়েছিল, আমাকে যেতে হয়েছিল, খেতে হয়েছিল, তার জন্য হ্যাড টু ব্যবহার করতে হয়। তো আমাকে যেতে হয়েছিল, আই হ্যাড টু গো। আমাকে খেতে হয়েছিল, আই হ্যাড টু ইট। তো আমাকে তাদেরকে ভিতরে আসতে দিতে হয়েছিল, তাদেরকে অনুমতি দিতে হয়েছিল। তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো আই had to let, I had to let, তাদেরকে ভিতরে আসতে দিতে হয়েছিল, I had to let them, I had to let them come in, আমাকে তাদেরকে ভিতরে আসতে দিতে হয়েছিল, আমাকে তাকে খেলতে দিতে হয়েছিল। এই স্ট্রাকচার অনুসারে I had to let him play। এই স্ট্রাকচারগুলোকে অ্যাপ্লাই করে তোমরা চাইলে আজকেই কয়েকশো সেন্টেন্স তৈরি করে ফেলতে পারবে। খুবই সিম্পল এই সেন্টেন্স স্ট্রাকচারগুলি। তো এই সেন্টেন্স স্ট্রাকচারগুলি নিয়ে কোনো রকম প্রশ্ন থাকলে, কোথাও বুঝতে অসুবিধা হলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের প্রত্যেকটা প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টা করব।